ইমুতে আপনাকে কেউ কোনো ছবি বা ভিডিও পাঠালে আপনি ওটা ডাউনলোড কেন করতে পারেন না? তো কিভাবে আপনি ডাউনলোড করবেন, দুইটা বিষয় কিন্তু একদম বিস্তারিত আলোচনা করব। তো আপনি কি করবেন, এইটা কেন ডাউনলোড করতে পারছেন না এবং আপনার ইমু থেকে কিভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড করবেন, এইটা জানার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইমু থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো প্রথমে আমরা বলে নেই যে আপনি ইমু থেকে কেন ডাউনলোড করতে পারছেন না। ইমুতে আপনি এই কারণেই ডাউনলোড করতে পারছেন না যে ইমুতে কিন্তু একটি সিস্টেম রয়েছে। ধরুন কথার কথা বলছি, আমি আপনার সাথে ইমুতে চ্যাট করছি, এখন আমি আপনাকে কিছু ছবি পাঠাবো। তো এখন আমি যখন ছবিটি পাঠাবো, ওই সময় যদি আমি আমার ইমুতে একটি সেটিং করি যে আমি যাকে ছবিগুলো পাঠাবো সে আমার কাছ থেকে ডাউনলোড করতে পারবে না। তো এখন যদি আমি ওই সেটিংটি অন করে দেই, তাহলে কিন্তু আপনি এই যে আমি ছবি পাঠিয়ে দিলাম, এইগুলো কিন্তু আপনি কখনোই ডাউনলোড, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড এগুলো কিন্তু আপনি করতে কিন্তু পারবেন না, একদম ইমু থেকে কিন্তু অফ করে দেওয়া হবে। তো ঠিক এই কারণে আপনি যার সাথে চ্যাট করছেন, কোনো কিছু পাঠালে আপনি তার ওই সেটিংটি চালু থাকার কারণে কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারছেন না। তো এইটা সে হয়তো ইচ্ছা করে করে রেখেছে, অথবা ইমু নিজে থেকে এটা ডিফল্ট ভাবে কিন্তু চালু করে দিয়েছে। তো এখন আপনার ইমু থেকে ডাউনলোড করতে হলে সবার আগে তার ওই সেটিংটা কিন্তু অফ কিন্তু করতে হবে। তো তার ওই সেটিংটা আপনি কিভাবে অফ করবেন, এইটার জন্য কি করতে হবে, তার মোবাইল থেকে গিয়ে কিন্তু আপনাকে ওই সেটিংটা অফ কিন্তু করতে হবে ইমুতে গিয়ে। তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনি তার মোবাইলে, মানে তার মোবাইলটা আপনাকে হাতে নিতে হবে, তাকে আপনি বলতেও পারেন অথবা তার মোবাইলটি আপনি হাতে নিতে পারেন। আমি আমার মোবাইলে দেখিয়ে দিব যে আপনি কোন সেটিং গুলো অফ করবেন। আপনি তার মোবাইলে গিয়ে অথবা তাকে বলে এই সেটিংটা আপনি অফ করে নেবেন। তো এখান থেকে প্রথমে চলে আসবেন আপনি তার মোবাইলে ইমুতে। ইমুতে চলে আসার পরে এখান থেকে আপনি আপনার নামটা এখান থেকে খুঁজে বের করবেন। মানে এখানে আপনার যে চ্যাট লিস্টে তার মোবাইলে বা তার ইমুতে আপনার নাম থাকবে, আপনি কি করবেন, এইখান থেকে আপনার নামকে খুঁজে বের করে আপনি আপনার নামের উপরে এইভাবে ক্লিক করে দিবেন। আপনার নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার উপরে একটি থ্রি ডট আইকন থাকবে, আপনি কি করবেন, এই আইকনের উপরে একটি ক্লিক করবেন। তো আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি চ্যাট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা অবশ্যই চালু করা থাকবে, আপনি এইটা এখান থেকে অফ করবেন। এইটা এখান থেকে অফ করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পরবর্তী থেকে সমস্ত কিছু ডাউনলোড, স্ক্রিনশট, কপি, শেয়ার সবকিছু কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। অবশ্যই আপনি আমার কথা বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।